প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় 3 নম্বর স্কুল বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল এবং কাটুয়া কাশিরাম দাস বিদ্যায়তন। তাহলে বেশি কথা না বলে আমরা সরাসরি পাঠে মনোনিবেশ করি। দাগ নম্বর 1, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও, যে কোনো 8টি। 1 দাগের 1 বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত? এক দাগের 0.75 অংশের দাম 1800 টাকা। তাহলে 1 অংশের দাম 1800 বাই 0.75। এবার 0.15 অংশের দাম বেশি, তাই হবে 1800 বাই 0.75 ইন্টু 0.15। এবার দশমিকের অবস্থান দুটিতেই যেহেতু সমান সমান, অর্থাৎ দশমিকের পরে ডান দিকে দুটো সংখ্যা, নিচেরটাতেও দশমিকের পরে ডান দিকে দুটো সংখ্যা, তাই সরাসরি কেটে দেব। 5 × 75। এবার 5 দ্বারা কাটলে হয় 3 × 5 = 15, 3 × 5 = 6 = 30, 0, অর্থাৎ 360 টাকা। এবার দাগ নম্বর 2, 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত? দাগ নম্বর 2, 55 গ্রাম 5 কিলোগ্রাম বা 5 কিগ্রা এর শতকরা কত, অর্থাৎ ইন্টু 100 সমান সমান। এবার দুটোকেই গ্রামে প্রকাশ করব, তাই 55 গ্রাম বাই 5 কিগ্রা সমান সমান 5 × 1000 গ্রাম ইন্টু 100। 0 0 কেটে গেল, 5 × 11 = 55, তাহলে হলো 11/10, অর্থাৎ 1/10%। অপশন বি সঠিক উত্তর। এবার দাগ নম্বর 3, -1 এবং -5 এর মধ্যে পূর্ণ সংখ্যা আছে, তাহলে পূর্ণ সংখ্যা আছে অপশন সি সঠিক উত্তর। এবার দাগ নম্বর 4, 35.4 ভাজিত 0.03 ইন্টু 0.06 এর সরল ফলে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা কটি? তাহলে দশমিকের পর প্রথমটিতে সংখ্যা রয়েছে 1টি, এটাই 2টি, মোট হলো 3টি, এটাই 2টি, তাহলে মোট হলো 3 × 2 = 5টি, তাই হবে অপশন সি 5টি। এবার দাগ নম্বর 5, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। কোনটি ঠিক নয়? তাহলে 3 স্কয়ার হোল টু দি পাওয়ার কিউব সমান সমান 729। তাহলে 3 স্কয়ার 9 আর 9 কিউব 729, এটা ঠিক। 3 স্কয়ার 9, 9 কিউব 729 এবং 27 স্কয়ারও 729, তাহলে এটাও সঠিক। 3 স্কয়ার 9, 9 কিউব সমান সমান 9 কিউব, এটাও সঠিক। 3 স্কয়ার 9, 9 কিউব এখানে রয়েছে 6 কিউব, এটা ঠিক নয়, তাই হবে অপশন ডি। এবার দাগ নম্বর 6,
শূন্যস্থান পূরণ করো। একটি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত সর্বদা লঘু অনুপাত হবে। এবার দাগ নম্বর 7, সঠিক উত্তরটি নির্বাচন করে ফাঁকা ঘরে বসাও। 5:7 সমানুপাতে 25:, ড্যাশ। তাহলে 5-এর সাথে 5 গুণ করে 25 যদি পাওয়া যায়, তাহলে 7-এর সাথে 5 গুণ করে পাওয়া যাবে 35। তাই অপশন এ সঠিক উত্তর। এবার দাগ নম্বর 8, 3x² - 8x + 5 রাশিমালাটিতে x⁴0 এর সহগ কত? তাহলে x⁴0 এর সহগ হবে 5। এবার দাগ নম্বর 9, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত সমকোণী অর্থাৎ 90 ডিগ্রি এবং সমদ্বিবাহু অর্থাৎ দুটি বাহু সমান হলে অপর কোণ দুটি সমান অর্থাৎ 45-45। তাই হবে 90:45:45। কেটে গেলে হয় 2:1:1, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর। এবার দাগ নম্বর 2, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 দাগের 1, একটি জিপ গাড়ি সমবেগে 320 কিমি দূরত্ব যেতে 8 ঘন্টা সময় নেয় ও একই বেগে 480 কিমি দূরত্ব যেতে কত সময় নেবে? সমানুপাতের সাহায্যে হিসাব করো। দাগ নম্বর 2-এর 1, এক পাশে লিখব সময়, দূরত্ব। সময় 8 ঘন্টা, 320। সময় ধরিলাম x, দূরত্ব যাবে 480। তাহলে সমানুপাতে করলে হয়, সমানুপাতটি হল 8:320, x:480। এবার আমরা জানি প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। তাই লিখব অতএব 320 ইন্টু x সমান সমান 8:480। অতএব x সমান সমান 8:480 বাই 320। 0 0 কেটে গেল, 4 4 12 48 সমান সমান 12। অতএব ওই দূরত্ব যেতে সময় নেবে 12 ঘন্টা। এটাই অ্যান্সার। এবার দাগ নম্বর 2, 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পায়। দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা কত? এই অঙ্কটি মডেল 2-তে করা হয়েছে, প্লিজ তোমরা দেখে নিও। এবার আসি দাগ নম্বর 3, একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং এবং বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছ। বাঁশটি কত মিটার লম্বা? দাগ নম্বর 3, ধরি বাঁশটির দৈর্ঘ্য 1 অংশ। তাহলে লাল ও সবুজ রং বাদে
বাকি অংশের দৈর্ঘ্য 1 মাইনাস 1/3 প্লাস 1/5 সমান সমান 1 বিয়োগ ভগ্নাংশে যোগ করলে হয় লসাগু 15, 3 দ্বারা ভাগ করলে হয় 5, 5 দ্বারা ভাগ করলে হয় 3 সমান সমান হলো 1 বিয়োগ 8/15 সমান সমান বিয়োগ করলে হয় 15 কে 15, 15 থেকে 8 বাদ দিলে 7/15 অংশ। তাহলে এই বাকি অংশ বলা হয়েছে 14 মিটার। তাই বলতে পারি অতএব 7/15 অংশ সমান সমান 14 মিটার। তবে এক অংশ সমান সমান 14 ইন্টু উল্টে যাবে 15/7, 7 দ্বারা কাটলে হয় 2 সমান সমান 30 মিটার। আমরা ধরেছিলাম 5টির দৈর্ঘ্য 1 অংশ, তাহলে 1 অংশ সমান সমান 30 মিটার। তাই লিখব অতএব 5টির দৈর্ঘ্য হবে 30 মিটার। এবার দাগ নম্বর 4, একটি বন্যা ত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? এই অঙ্কটিও পূর্বে 2 নম্বর স্কুলে করে দেওয়া হয়েছে, প্লিজ তোমরা দেখে নিও। দাগ নম্বর 5, জোসেফ একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, বাকি 6টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে। প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়ে সে মোট 33 নম্বর পেয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে? দাগ নম্বর 5, তাহলে সে 9টি ঠিক উত্তরের জন্য পাই 9 গুণিত 5, কারণ প্রতিটি ঠিক উত্তরের জন্য বরাদ্দ নম্বর 5, তাই 9টি ঠিক উত্তরের জন্য পাবে 9 গুণিত 5 অর্থাৎ 45। এবার বাকি 6টি ভুল উত্তরের জন্য পাই, তাহলে সে 45 নম্বর পেল। ভুল উত্তরের জন্য সে পেয়েছে 33 নম্বর। তাহলে ভুলের জন্য পেয়েছে বিয়োগ অর্থাৎ 12 নম্বর। তাহলে 6টি ভুল উত্তরের জন্য 12 নম্বর মাইনাস হয়। তাই একটি ভুল উত্তরের জন্য নম্বর মাইনাস হয় 12/6 অর্থাৎ -2। তাই লিখব অতএব প্রতিটি ভুল উত্তরের জন্য পাই -2 নম্বর। এটাই হলো উত্তর। এবার দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 দাগের 1, সরল করো 25 স্কয়ার ইন্টু 25⁴ বাই 5⁹। 3 দাগের 1, 25 স্কয়ার ইন্টু 25 হোল টু দি পাওয়ার
4/5⁹ সমান সমান 25 অর্থাৎ 5 স্কয়ার ইন্টু 2 ইন্টু 25 অর্থাৎ 5 স্কয়ার ইন্টু 4/5⁹ সমান সমান 5⁵ দিয়ে 4 ইন্টু 5⁵ 8 4 2 8 ইন্টু 5⁹ ভাগে থাকলে বিয়োগে হয় অর্থাৎ -9 সমান সমান 5 পাওয়ারের যোগ বিয়োগ হয় তাই লিখব 4 + 8 -9 সমান সমান 5 8 4 12 12 -9 অর্থাৎ 3 তাহলে হলো 5 কিউব অর্থাৎ 125 এটাই উত্তর। এবার দাগ নম্বর 2 -8x² + 8x + 1 এর সঙ্গে কত যোগ করলে -14x² + 11x - 3 হবে। দাগ নম্বর 2 তাহলে নির্ণয় সংখ্যাটি হবে -14x² + 11x - 3 মাইনাস ব্র্যাকেট প্রথম সংখ্যা অর্থাৎ -8x² + 8x + 1 সমান সমান -14x² + 11x - 3 মাইনাসে মাইনাসে প্লাস 8x² - 8x - 1 সমান সমান -14x² + 8x² যোগ বিয়োগ করলে হয় -6x² + 11x - 8x বিয়োগ করলে হয় +3x -3 - 1 সাইন একই থাকলে যোগ হয় অর্থাৎ -4 তাহলে নির্ণয় সংখ্যাটি হল -6x² + 3x - 4। এবার দাগ নম্বর 3 সরল করো a² + b² ইন্টু a² - b² প্লাস b² + c² ইন্টু b² - c² প্লাস c² + a² ইন্টু c² - a²। দাগ নম্বর 3 a² + b² ইন্টু a² - b² প্লাস b² + c² ইন্টু b² - c² প্লাস c² + a² ইন্টু c² - a² সমান সমান এটা হলো a² - b² এর একটি সূত্র। a² যদি a বলি b² b বলি তাহলে a + b ইন্টু a - b অর্থাৎ এটা হবে a² - b² অর্থাৎ a হলো a² তাহলে হয় a² এর স্কয়ার মাইনাস b² এর স্কয়ার প্লাস
অনুরূপভাবে এটাও হবে বি স্কোয়ারের স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের স্কোয়ার প্লাস অনুরূপভাবে সি স্কোয়ারের স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের স্কোয়ার সমান সমান a টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4। তাহলে দেখা গেল মাইনাস এ টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 কেটে গেল, মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 কেটে গেল, মাইনাস সি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 কেটে গেল, সমান সমান 0। এটাই হলো অ্যান্সার। এবার দাগ নম্বর 4, রামুর 13 স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 টাকা ছিল, সে 4 স্কোয়ার মাইনাস 3x মাইনাস 12 টাকা খরচ করল। হিসাব করে লেখো রামুর কাছে কত টাকা থাকলো। তাহলে হবে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ। দাগ নম্বর 4, তাহলে লিখব রামুর কাছে টাকা থাকবে 13x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3, 4x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 12 বিয়োগ, বিয়োগ করলে সাইনটা পরিবর্তন হয়। তাহলে হবে 13 স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার সমান সমান 9x স্কোয়ার প্লাস এক্স প্লাস 3x সমান সমান প্লাস 4x প্লাস 12 মাইনাস 3 প্লাস 9। তাহলে রামুর কাছে টাকা থাকবে 9x স্কোয়ার প্লাস 4x প্লাস 9। অতএব রামুর কাছে 9x স্কোয়ার প্লাস 4x প্লাস 9 টাকা থাকবে। এটাই হলো অ্যান্সার। এবার দাগ নম্বর 4, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 দাগের 1, স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি ও 22.12 ডিগ্রি কোণ আঁকো এবং কোণ দুটির নাম দাও। তাহলে প্রথমে একটি সরলরেখা এঁকে নেওয়া হলো, নাম দিলাম এ বি। এবার কম্পাসের সাহায্যে এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ। এবার ওই একই মাপ নিয়ে কেটে দিলাম, কেটে দিলাম। আবার উপরে একটি বৃত্তচাপ, কেটে দিলাম। এ বিন্দুর সোজা করে বৃত্তচাপটিকে দাগ দিলাম। তাহলে এটা হলো 90 ডিগ্রি। এবার এই বিন্দু থেকে আবারও একটি বৃত্তচাপ, এই বিন্দু থেকে কেটে দিলাম। যোগ করলাম। তাহলে এই হলো 90 ডিগ্রির অর্ধেক অর্থাৎ 45 ডিগ্রি। নাম দিলাম সি। অতএব কোণ বিএসি সমান সমান
45 ডিগ্রি। এবার এই বিন্দু থেকে আবারও একটি বৃত্তচাপ নিলাম, এই বিন্দু থেকে কেটে দিলাম, যোগ করলাম। তাহলে এটা হলো 45 ডিগ্রির অর্ধেক। নাম দিলাম ডি। অতএব কোণ BAD সমান সমান 22.12 ডিগ্রি। এবার দাগ নম্বর 2, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি 60 ডিগ্রি কোণ এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করো এবং সমদ্বিখণ্ডিত করার পর উৎপন্ন কোণ দুটির নাম ও পরিমাণ লেখো। দাগ নম্বর 4-2, প্রথমে একটি রশ্মি এঁকে নিলাম, নাম দিলাম A B। এবার এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো মাপের একটি বৃত্তচাপ। এবার ওই একই মাপে কেটে দিলাম, যোগ করলাম, নাম দিলাম C। তাহলে কোণ BAC হলো স্কেল ও কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ। এবার এই কোণকে সমদ্বিখণ্ডিত করার জন্য অর্ধেকের বেশি মাপ নিয়ে একটি বৃত্তচাপ কেটে দিলাম, যোগ করলাম, নাম দিলাম D। তাহলে 60 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করা হলো। প্রতিটি কোণের মান হলো 30 ডিগ্রি। তাই লিখব, অতএব কোণ BAC সমান সমান 60 ডিগ্রি এবং কোণ BAD সমান সমান 30 ডিগ্রি এবং কোণ DAC 30 ডিগ্রি। এবার দাগ নম্বর 4-3, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। দাগ নম্বর 4-3, প্রথমে একটি রশ্মি এঁকে নিলাম, নাম দিলাম A B। এবার এই বিন্দুকে কেন্দ্র করে যে কোনো মাপ নিয়ে একটি বৃত্তচাপ। এবার ওই একই মাপ নিয়ে কেটে দিলাম। তাহলে হলো প্রথম ছেদবিন্দু পর্যন্ত 60 ডিগ্রি, দ্বিতীয় ছেদবিন্দু পর্যন্ত আরও 60 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি। এবার এই 60 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করব। তাই প্রথম ছেদবিন্দু থেকে একটি বৃত্তচাপ, দ্বিতীয় ছেদবিন্দু থেকে কেটে দিলাম, এ বিন্দুর সোজা করে দাগ দিলাম। তাহলে 60-এর অর্ধেক করা হলো 30 ডিগ্রি। এবার এই 30 ডিগ্রির অর্ধেক করব। তাই এই বিন্দু থেকে আবার একটি বৃত্তচাপ, এই বিন্দু থেকে কেটে দিলাম, ছেদ বিন্দুর সঙ্গে এ যোগ করলাম। তাহলে হলো এটা 60 ডিগ্রি
আর এটা ছিল 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রির অর্ধেক করা হলো 30, 30। এবার এই 30কে আবার অর্ধেক করা হলো 15, 15। তাহলে হলো 60 প্লাস 15 সমান সমান 75 ডিগ্রি। নাম দিলাম সি। তাই লিখলাম অতএব কোণ BAC সমান সমান 75 ডিগ্রি।